কাঁচা আমের এই দারুণ স্বাদের রেসিপিটা বাড়িতে থাকা সামান্য উপকরণ দিয়ে একবার বানিয়ে সারা বছর ধরে সংরক্ষণ করে খান। তো নমস্কার বন্ধুরা, আবারও একটা নতুন ভিডিওতে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। তো আজকের এই রেসিপিটা অসাধারণ হয়, তাই রেসিপিটা সম্পূর্ণ দেখার জন্য অনুরোধ রইল। এবারে আমি নিয়েছি কাঁচা আম। তো আমি 4টে আম ভালো করে ধুয়ে এর খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি। এবারে কিন্তু আমটাকে আমি এইভাবে করে কেটে নিচ্ছি। তো বন্ধুরা, এই রেসিপিটা বানানোর কিন্তু এটা একদম সঠিক সময়, তাই অবশ্যই আপনারা বাড়িতে একবার ট্রাই করবেন। তো এইভাবে করে কিন্তু আমের থেকে আটিটাকে আমি একদম আলাদা করে নিচ্ছি, যেটা খুব সহজেই আলাদা করে নেওয়া যায়। এখন কিন্তু এইভাবে করে আলাদা করার পর সমস্ত আটিগুলো আমার আলাদা হয়ে গেছে। এবারে কিন্তু গ্যাসের মধ্যে আমি একটা কড়াই চাপিয়ে দিয়েছি। এর মধ্যে আমি দিয়ে দিয়েছি ছোট্ট একটা গ্লাসের আধা গ্লাসের থেকে সামান্য একটু বেশি জল, মানে 2 কাপ জল দিতে পারেন। এরপর কিন্তু আমগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি, দিয়ে সামান্য লবণ দিয়ে এটাকে ঢাকনা দিয়ে রান্না করে নেব। তো এবারে আমি এটাকে ঢাকা দিয়ে দিয়েছি। ফিরে এলাম 5 মিনিট পর। 5 মিনিট পর এসে বন্ধুরা এর মধ্যে সামান্য হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, দিয়ে আবারও এটাকে ঢাকা দিয়ে 10 মিনিটের মতো রান্না করে নিয়ে এলাম। তো 10 মিনিট রান্না করলে কিন্তু আমগুলো একদম সেদ্ধ হয়ে যাবে, যেহেতু আমগুলো ভীষণ কচি ছিল। তো আম আমার সেদ্ধ হয়ে গেছে। এখন গ্যাসের ফ্লেম অফ করে এটাকে ঠান্ডা করে নিচ্ছি। তো সামান্য একটু ঠান্ডা করেই কিন্তু আমি এখানে একটা ছাঁকনি নিয়েছি। এর মধ্যে আমগুলোকে দিয়ে কিন্তু এইভাবে চামচের সাহায্যে এর যে পাল্পটা সেটা বের করে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু মিক্সির মধ্যে এর পেস্টটা বানিয়ে নিতে পারেন। তো এরকম করে কিন্তু আমের সমস্ত রসটা এখানে বের করে নেওয়া হয়ে গেছে বন্ধুরা। এখন কিন্তু বাড়িতে থাকায় সামান্য কিছু মশলা আমি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি। তো এখানে কিছু মৌরি আমি ভেজে নিয়েছিলাম, সেটাকে গুঁড়ো করে নিয়েছি, সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এরপর কিন্তু দিচ্ছি সামান্য বিট লবণ, আর এখানে দিচ্ছি আমি রেড চিলি পাউডার। এবার কিন্তু খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। আর কোনো মশলার দরকার নেই বন্ধুরা। এখন এটাকে সারা বছর যাতে সংরক্ষণ করে খাওয়া যায়, এর জন্য সামান্য ভিনেগার অবশ্যই দিতে হবে। এতে কিন্তু এই জিনিসটা অনেক দিন ভালো থাকবে, সহজে নষ্ট হবে না। এবার কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। তো আমি আধা কাপ চিনি দিয়েছি, আপনারা কিন্তু চিনিটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন। এবারে কিন্তু সমস্ত উপকরণগুলো আমি দিয়ে দিচ্ছি এটা কড়াইয়ের মধ্যে। এখন গ্যাসে বসিয়ে দিয়েছি। এবার কিন্তু এটাকে আমি হাই ফ্লেমে জাল দেবো। তো এটাকে অনবরত নাড়াচাড়া করে যেতে হবে, না হলে কিন্তু নিচে লেগে যেতে পারে। তো বন্ধুরা, নাড়াচাড়া করতে করতে যখন এটা একটু ঘন আঠালো ভাব চলে আসবে, সেই সময় কিন্তু এটাকে চেক করে নেওয়ার জন্য যে হয়েছে কিনা আমি সামান্য এক ফোঁটা একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। এখন কিন্তু প্লেটটাকে আমি এদিক ওদিক একটু ঘুরিয়ে দেখে নেব যে এটা গড়িয়ে আসছে কিনা। যদি না গড়িয়ে আসে, এক জায়গায় থাকে, তাহলে আম আমার রেডি। এবারে আমি এই যে একটা টিফিন বক্স নিয়েছি, এখানে একটু অয়েল ব্রাশ করে নিয়েছিলাম। এর মধ্যে কিন্তু আমের যেটা আমি রেডি করে নিয়েছি সেটা কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে কিন্তু খুব ভালো করে চারিদিকে ছড়িয়ে নিতে হবে। আর এটাকে কিন্তু একটু ট্যাপ করে যাতে চারিদিকে সমানভাবে ছড়িয়ে যায়। আমি এটাকে 2 দিন রোদে শুকিয়ে নিয়েছিলাম। তো 2 দিন এটাকে আমি শুকিয়ে নেওয়ার পর কিন্তু চলে এসেছি। তো এটা আমার একদম ভালোভাবে শুকিয়ে গেছে, সেট হয়ে গেছে। আপনাদের কাছে একটু কম বেশি সময় লাগতে পারে, অবশ্যই চেক করে নেবেন, যেহেতু রোদের তাপমাত্রা কখনো কম কখনো বেশি থাকে সেই অনুযায়ী। এবার কিন্তু আমার এটা একদম শুকিয়ে গেছে। এখন কিন্তু এটা কেটে নেওয়ার পালা। তো এইভাবে করে মাঝখান থেকে কেটে কিন্তু আমি এইভাবে করে কেটে নিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছে মতো কেটে নিতে পারেন। অসাধারণ লাগে, একবার না বানালে আপনারা বিশ্বাস করবেন না বন্ধুরা। দারুণ লাগে, বাচ্চা থেকে বড় সকলেই ভীষণ পছন্দ করবে। আর এটাকে সংরক্ষণ করার জন্য কিন্তু প্রথমে আমি একটা প্লেটের মধ্যে সমস্ত আমের এই ক্যান্ডিগুলো নিয়ে নিয়েছি। এখন কিন্তু এর মধ্যে আমি গুঁড়ো করে রাখা চিনি উপরে দিয়ে ভালো করে মাখিয়ে এয়ারটাইট কন্টেনারে রেখে দেবো। আর বেশি দিন রাখতে চাইলে অবশ্যই ফ্রিজে রাখবেন, তাহলে কিন্তু আরও বেশি ভালো লাগবে। তো আজকের ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। অনেক অনেক ধন্যবাদ।